কখনো না, কোনোদিন না। আমি মরে গেলেও তোর মতো শয়তানকে বিয়া করুম না। আয়শার মা কি আর কমু কও, মানুষ যদি একবার চলে গেলে সেইটা আর ফিরে পাওয়া যায় না। রাজুরে মারলে আর কি মানুষ ফিরে পাবা? আমি একটা কথা বলি, আয়শারে রাজুর সাথে বিয়ে দাও। মাতবসা, আপনি এটা কি করতেছেন? ওর মতো একটা লম্পট একটা শয়তানের হাতে আমি আমার একমাত্র মায়ের জীবন তুলে দেবো? কোনোদিন না। এছাড়া তো আর কোনো উপায় নেই। যে ঘটনা ঘটছে, এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামে কেউ বিয়ে করবো? আমার তো মনে হয় কেউ বিয়ে করবো না। তোমার মেয়ের যদি বিয়ে না দাও, আমার গ্রামে থাকতে হবে না। আমার গ্রামের তো একটা মানুষজন আছে নাকি? আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন, আমার সাথে কিছু করে নাই, কোনো কিছু করে নাই। আপনাদের আইসা যেমন ছিল তেমনই আছে। আপনারা সবাই বিশ্বাস করেন আমার সাথে কিছু হয় নাই। এই অন্যায়টা করেন না। ওরে বিয়ে করেছি তো মরে যাওয়া অনেক ভালো। মানে এটা কোনো অন্যায় না। আমি যেটা করতেছি তোমার ভালো জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ তোমার বিয়ে করবো কও? আচ্ছা, আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়শার বিয়ে করবেন? কেউ কি নাই? আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন। ওরা আমার মিথ্যা অপবাদ দিতেছে। আজকে আমার বাবা নাই, আমি এতিম বলে আপনারা এত বড় অন্যায় করতেছেন আমার সাথে। আল্লাহ, এটাই কি তোমার বিচার? কেউ নাই মা, আমার সাথে কেউ নাই। আমি আছি। সাথী, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আসেন গিয়ে। আমার আবার কি আপত্তি থাকবে? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মায়ের জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। মা, তুমি সবাই এটা জানাই দাও। মারে, তুই না করতে চাইলো তো তাহলে সবাই মিলা বিয়া দিব। তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায় সুমনের মতো একটা ভালো পোলারে বিয়ে করাই তার ঠিক সিদ্ধান্ত হইব। মা, সুমন, আমি জানি এই দুনিয়া তো আর কেউ নাই। এই গ্রামে তো একটা সুনাম আছে। তুই একটা ভালো পোলা, ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতেছস। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি স্যার। আচ্ছা, আমি বিয়ে করব। তাহলে তো হয়ে গেল। যেহেতু সুমন বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে একটা ফোন নাম্বার মোল্লারের কাছে আসতে দাও। আজকে বিয়ে হইব। হ্যাঁ, তাহলে আজকে বিয়ে হইব। আকাশ, তুই 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 এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো তুই থাকবি? গার্লফ্রেন্ড মানে কি? আকাশ, আকাশ, ও কি বললো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, ঠিক তো বলছেন, ওই তো গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কি? তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে। আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকেই আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না সাজানো নাটক মাত্র। ওগুলো কি বলছে? কি বলছে মানে? একদম ঠিক কথা বলছে, যা বলছে সবকিছু সত্যি। কেন করলে আমার সাথে এরকম? আরে ও টাকার দরকার ছিল, আমাদের টাকার দরকার ছিল, আর সেই জন্য ওদের গ্রামের মুড়ি খুঁজতে ছিল। ভাগ্যিস তোকে পেয়ে গিয়েছিল। আমার মিষ্টি কথার ভালোবাসাটা আপনার কোটে গিয়েছিল। দেখো না কত ভালোবাসা। টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো, আর টাকা পাওয়া হয়ে গেছে ব্যাস, আমাকে চিনো না। একদম তুই ছি, তুই বান্ধবী? তোর মতো বান্ধবী টাকা থেকে তো সত্য টাকা অনেক ভালো। টাকার জন্য না আমি সবকিছু করতে পারি। কতটা স্বপ্ন দেখছিল ঘর বাদ আমাকে নিয়ে সংসার করবে, সবকিছু নষ্ট হয়ে তাই না? বেঈমান, প্রতারক, তুই টাকার জন্য আমার ঠকাইছিস। তোর জন্য, তোর পাল্লায় পড়ে আমি আমার সহজ শুরু জামাই। তুই আমার টাকা ফেরত দে। আমার জামার অনেক কষ্ট উপার্জন করা টাকা, তুই আমার টাকা ফেরত দে। তোর মতো প্রতারকের পাল্লায় পড়ে আমি আমার জামাইকে ঠকাইছি, তার টাকা আমি নষ্ট হইতে দিব না। টাকা ফেরত দে। কে প্রতারক? আমার চাইতে বড় প্রতারক তুই। তুই তোর স্বামীর সাথে বিবাহ করছিস, তুই বিবাহ তো সত্য আমার সাথে করছিস, তুই আমাকে প্রতারক বলতেছিস। আর টাকা, আমি যে তোর কাছে টাকা শুরু মনে আছে নাকি? একটা পুত্র লোকের খুশি, একটা সিলিকেট না সোজা বসতে বের বের আমার থেকে বের। সকাল সকাল ব্যস্ত আসলে আমি অনেক বড় বেঈমান, প্রতারক। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আবার সহজ সরল জামাইটাকে ঠকাইছি। অনেক বড় অন্যায় করে ফেলছি, আর আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এটাই হলো তার পাপের শাস্তি। তুমি ওকে মাফ করে দিও প্লিজ। এই যে দুনিয়া, হাইরে মানুষ।
আপনার কাছে একটা অনুরোধ স্যার। বলো। আপনি এই কথাগুলো কাউকে কইবেন না। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে বলবো। এই দুনিয়ার কাছে সে ছোট হয়ে বাসুক, সে তার মতো থাকুক, ভালো থাকুক, সম্মান নিয়ে বাসুক। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা কাউকে বলবো না। তুমি এত টেনশন করো না তো, আমি আছি। আজ থেকে ইনশাল্লাহ তোমার চিকিৎসা দায়িত্ব আমি নিজেই নিব। আপনার মাথা করে ইচ্ছা নেই স্যার। বইটা দিলেই বলে শান্তি পাবো। আমি কেমনে বাসুক স্যার? আমার বিশ্বাস তো ভাইসা গেছে। এই তুমি আমার লেগে না স্যার। এই মন ঘর নিয়ে আমি বাঁচতে পারবো। আল্লাহ ভরসা, দেখবি সব ঠিক হয়ে যাবে। সিস্টার, রোগীর ফাইলটা নিয়ে আমার রুমে আসুন। মনোবল শক্ত করতে হবে। লাশ কাটার আগে তোমাদেরকে আমি একটা জীবনমুখী বাস্তবমুখী গল্প বলতে চাই, শুনতে চাও? বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে। আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করাই। ছেলেটা ভীষণ অভাবী ছিল, অভাবে পড়ে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল। ছেলেটার বউ ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ডাক্তার হবে। এই ছেলেটা বউয়ের স্বপ্ন পূরণ করার জন্য সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু বিক্রি করতে থাকে। একদিন এই বউটা ঘটনাটা তো অনেকটা আমার সাথে মিলে যাচ্ছে, কিন্তু সুমন তো কি করে বিক্রি করবো? এমন কাহিনী তো অনেকের সাথে করতে পারে। কি যে ভাবছি আমি এগুলো। এই বোকা সহজ সরল ছেলেটা ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটতে থাকে। সে তার অবশিষ্ট যা ছিল সেটুকু বিক্রি করে দেয়, কিন্তু পুরো টাকাটা জোগাড় করতে পারে না। তারপর বাধ্য হয়ে ছেলেটা আমার কাছে আসে একটা কিডনি বিক্রি করতে। আমি তাকে অনেক বুঝাই যে তুমি অন্য কোনো ওয়েতে টাকাটা ম্যানেজ করো, কিন্তু সে করতে পারে না। তারপর এদিকে এই বউটা স্বামীকে রেখে সে আটটা ছেলেতে আসক্ত হয়ে পড়ে। আমার যতটুকু ধারণা, স্বামীর কাছ থেকে এই টাকা নিয়ে সে সম্পূর্ণ টাকা প্রেমিককে দেয়। মোটা অঙ্কের টাকাটা বউটা হাতে পাওয়ার পর তার আচরণ পরিবর্তন হতে থাকে। হাজবেন্ড বউকে ফোন দেয়, কিন্তু বউ ফোনটা রিসিভ করে না। এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে ঢাকায় যায় বউটার সাথে দেখা করতে। বউটার সাথে দেখা হওয়ার পর বউটার স্বামীকে ভীষণ ভাবে অপমান করে। বউটার কাছে অপমানিত হয়ে ছেলেটা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে। আর সেই সময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার জন্য এত ত্যাগ স্বীকার করলো। সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে। আচ্ছা, কি আছে? আশা, তুমি ওনাকে চেনো নাকি? স্যার আমি ওর বউ স্যার। আপনি ওঠেন না। ও মাই গড! আপনি ওঠেন না। ওঠেন না। আরে এটা কোনো কথা নাকি? আমি কল করছি আমার বাচ্চা আছে চলতে হবে। একবার যে জোরে মতো উঠতে জোরে উঠে। স্যার আমার তো অনেক কল করে বুঝতে পারেন না। আপনি বলছিলেন না যে আমি আপনার ঘর গেলো এটা করে আমি প্রতিরোধ আমি মানতেছি। আমি অনেক আমি